বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের টিএমসি হারের পর, বিজেপি জয়লাভ করার পর টিএমসি দলের অবস্থা অত্যন্ত খারাপ। টিএমসির 20 জন সাংসদ দল ছেড়ে দিয়ে ছোট দলের মধ্যে যোগদান করেছে। টিএমসির 60 জনের বেশি বিধায়ক তারা নিজেরাই মমতাদির কাছ থেকে সরে গিয়ে নিজেদিকে বলেছে আমরাই আসল টিএমসি বলে বিধানসভায় যে বিরোধী দল নেতার পদ এবং অন্যান্য পদ তারা নিয়েছে এবং তারা সেই হিসেবে ফাংশনও করছে। এরপর দেখা গেছিল রাজ্যসভার যে 3 জন সাংসদ টিএমসির থেকে ছিল, সুখেন্দু শেখর রায় প্রথমে পদত্যাগ করেন, তারপর সুস্মিতা দেব আসামের তিনি পদত্যাগ করেন, তিনিও টিএমসির থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় গিয়েছিলেন, এবং প্রকাশ সিং বড়াই তিনিও পদত্যাগ করেন। তখন থেকে বিষয়টা নিয়ে খুব জল্পনা চলছিল, হঠাৎ কেন এরা পদত্যাগ করলেন। সুস্মিতা দেব পরিষ্কারই বলেছিলেন, আমাকে আমার আসামের এলাকার জনগণের জন্য যদি কাজ করতে হয় তবে আমাকে বিজেপিতেই যোগদান করতে হবে, অন্য কোনো দলে থেকে আমি এই কাজ করতে পারব না। অবশ্য আসল কথা যেটা, সেটা হচ্ছে টিএমসি দলে যার কোনো ভবিষ্যৎ নেই, এটা তারা পরিষ্কার বুঝে গেছেন। সুখেন্দু শেখর রায় খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সুস্মিতা দেবও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সন্তোষ দেবের কন্যা। সুখেন্দু শেখর রায়ের বাবাও ছিলেন মস্ত নামী রাজনীতিবিদ, স্বচ্ছ রাজনীতিবিদ। এরপরে প্রকাশ সিং বড়াইকেরও নামে কোনো অভিযোগ এ পর্যন্ত নেই। তারা আজকে বিজেপি দলে যোগদান করলেন। কলকাতায় বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাদেরকে বিজেপি দলে যোগদান করলেন, বিজেপির পতাকা তাদের হাতে তুলে দিলেন এবং তারা আজকে বিজেপি কর্মী বলে তিনি পরিষ্কার ঘোষণা করলেন। তারাও পতাকা ধরে নিয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বিজেপিতে প্রবেশ করলেন আক্ষরিক অর্থে। এখন আগামী দিনে পশ্চিমবাংলায় 3টে রাজ্যসভা সিটে নির্বাচন আছে। তারা এই সিটগুলোতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির থেকেই রাজ্যসভায় যান কিনা সেটা দেখার। সুস্মিতা দেব অবশ্য আসাম থেকেও যেতে পারেন, কারণ আসামেও হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সেখানেও সরকার তৈরি হয়েছে। ফলে এই 3 জন আগামী দিনে রাজ্যসভায় যান কিনা, পশ্চিমবঙ্গ থেকে যান কি আসাম থেকে যান, কি হয় সেটা দেখার অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করছে। যদিও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন তাদের পরিচয় আজ থেকে তারা বিজেপি কর্মী, এই পর্যন্তই। এর বাইরে তিনি আর কোনো কথা বলেননি, বা রাজ্যসভায় তারা দাঁড়াবেন কিনা, রাজ্যসভায় তারা সদস্য হয়ে যাবেন কিনা, এসব ব্যাপারে কোনো কথা, কোনো কমিটমেন্ট তিনি করেননি। আমি সাংবাদিক সম্মেলনটা শুনছিলাম, সেখানে তিনি পরিষ্কার এইটুকু কথাই বলেছেন। ধন্যবাদ।